আপনি কি জানেন আপনার পাশে বসে থাকা মানুষটি এখন এই মুহূর্তে মনে মনে কি ভাবছে সেটা আপনি চাইলেই আন্দাজ করতে পারবেন? হ্যাঁ, হয়তো সরাসরি তার মনের ভেতরে ঢুকে পড়া সম্ভব নয়, কিন্তু তার চোখের দৃষ্টি, শরীরী ভাষা আর মুখের একটা ছোট্ট অভিব্যক্তি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়। তো আজকের ভিডিওতে জানবো কিভাবে একজন মানুষের মনের ভেতরে কি চলছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি। নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রথমেই যেটা বলবো সেটা কিন্তু চোখের ভাষা। চোখের ভাষা, চোখ থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। অর্থাৎ মানুষের চোখ অনেক কিছু বলে দেয়। একটানা অনেকটা সময় কিংবা লম্বা সময় কেউ যদি চোখে চোখ রেখে কথা বলে, তার মধ্যে তাহলে আত্মবিশ্বাস বা কনফিডেন্স আছে এটা ধরে নিতে হবে। আর যদি বারবার চোখ সরিয়ে নেওয়া কিংবা অন্যদিকে তাকানো, এদিক ওদিক তাকানো এরকমটা হয়, তাহলে হতে পারে তার মধ্যে অস্বস্তি আছে, তার মধ্যে কোনো কিছু গোপনীয়তা আছে, অথবা সে মিথ্যা কথা বলছে। ঠিক তেমনিভাবে শরীরের অঙ্গভঙ্গি কিন্তু অনেক কিছু বলে দেয়। যদি কারো হাত পা অস্থির থাকে কিংবা পা নাচাচ্ছে ক্রমাগত, তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো একটা অস্থিরতা কাজ করছে। যদি দেখেন কেউ সামনে ঝুঁকে আপনার কথা শুনছে, তার মানে আপনার কথার প্রতি তার মনোযোগ আছে, সে আপনার কথা মন দিয়ে শুনছে। আর হাত গুটিয়ে রাখা বোঝায় রক্ষণাত্মক মানসিকতা কিংবা দ্বিধা দ্বন্দ্ব। এরপরে বলবো কথাবার্তার ধরন, অর্থাৎ কণ্ঠস্বরের যে ওঠানামা, সেটা থেকে কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায়। যেমন নরম এবং ধীর কণ্ঠস্বর শান্ত বোঝায়, মন শান্ত এটা বোঝায়। আর যদি হঠাৎ কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে রেগে গেছে, সে উত্তেজিত হয়ে গেছে। আর খুব দ্রুত কথা বললে একটাই কথা, সে কিন্তু নার্ভাসনেসে ভুগছে, সে নার্ভাস ফিল করছে। কেউ যদি বারবার একই কথা বারবার বলতে থাকে, তার মানে সে এই কথাটা বিশ্বাস করাতে চাইছে। কাউকে প্রশ্ন করলে যদি সরাসরি উত্তর না দিয়ে এ কথা সে কথা বলতে থাকে, তার মানে এটা বুঝতে হবে যে সে কোনো কিছু গোপন করতে চাইছে। আবার অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায়, তাকে কোনো প্রশ্ন করা হলে সে একটা শব্দের মাধ্যমে উত্তর দিল। এরকমটা যদি হয়, তাহলে বুঝতে হবে যে এই প্রসঙ্গটায় তার মন নেই কিংবা সে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে। ঠিক তেমনিভাবে ছোট ছোট শারীরিক অঙ্গভঙ্গিতেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। যেমন ঠোঁট কামড়ানো মানে হচ্ছে একটা দুশ্চিন্তার মধ্যে সে আছে। অনেকের থাকে চাপা হাসি। চাপা হাসি মানে কিন্তু কোনো কিছু লুকানো। সত্যিকারের হাসিতে শুধু ঠোঁট নয়, চোখেও তার অভিব্যক্তি প্রকাশ পায়। আর মাথা নেড়ে সম্মতি জানানোর অর্থ স্বীকৃতি দিচ্ছে। অনেক সময় এটাও দেখা যায় আচরণের পরিবর্তন, অর্থাৎ সে নর্মালি যে আচরণটা করে, সেই সময়ে সেই মুহূর্তে তো দেখা গেল তার আচরণটা একটু অন্যরকম, তার মানে তার মনের ভেতরে অন্য কিছু চলছে। এছাড়া শব্দ এবং শরীরের অমিল, অর্থাৎ সে যে কথাটা বলছে আদপে কিন্তু সেটা নয়। হয়তো বলছে আমি ভালো আছি, কিন্তু তার চোখে মুখের মধ্যে একটা বিষণ্ণতা, একটা ক্লান্তি বা অন্য কিছু আছে। সেক্ষেত্রে বোঝা যায় তার ভিতরে কষ্ট আছে। অর্থাৎ তার মুখের ভাষা এবং শরীরী ভাষা দুটো ম্যাচ করছে না। তাই মনের কথা পড়া না গেলেও মন কিন্তু বোঝা সম্ভব। তাই চেষ্টা করুন মন পড়ার বদলে মন বোঝার, কারণ একটা বোঝাপড়াই তৈরি করে সুন্দর সম্পর্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।